আজকে দেখাবো ইনশাল্লাহ 3-4 হাজার 3,000 2,000 লাভ হলেই গরু সেল করে দেব। মাত্র 3,000 লাভেই সেল হবে? হ্যাঁ ইনশাল্লাহ। হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি একদম সীমিত লাভে? এ যাবত কিন্তু ভাই একটাও গাভিতেও রিকোয়েস্ট করি নাই, লাভ যা করার করছেন প্রত্যেক আসলে আমার গাভিটা কিনাই ওই রকম পড়ে গেছে। সেটা তো এর জন্য আমি বলতেছি ভাই, ব্যবসা যা হওয়ার আগের গাভিতে হয়ে গেছে, এই গাভিতে আর কোনো আচ্ছা নেন। আচ্ছা, একটা গাভি সারা জীবন ব্যবসা করতেছেন, এটা শুধু গরিব মানুষের জন্য আজকে চলে যাবে। আচ্ছা এখন বললেন আসলে গাভি তো আমার চালান থেকে লস চলে গেল। আচ্ছা, লসে গেলেও কিছু করার নাই ভাই, যেহেতু বলে ফেলছি মুখ দিয়ে দিয়ে দিতে হবে, একবারে ফিক্সড 1,50,000 ইনশাল্লাহ এখন বলে ফেলছেন। আচ্ছা ভাই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 23শে মে 2024 রোজ বৃহস্পতিবার। কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রাহি ডেইরি ফার্মে। খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি বরাবরই জার্সির জন্য টপ বিক্রয়, কিন্তু আমরা বরাবরই বলি ওনার কালেকশনে শুরু থেকে একদম জার্সির 100 বিডের জার্সিগুলো থাকে এবং ফিজিয়ান থাকলেও সেটা সর্বোচ্চ পার্সেন্টেজের গাভিগুলো কেনার চেষ্টা করে এবং ওনার কালেকশনে বরাবরই বাছাইকৃতভাবে দেখে শুনে গাভিগুলো নিয়ে আসে। আজকে আমরা ছোটো চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে, দেখব নতুন কালেকশনের মধ্যে কী গাভি রয়েছে, দুধের গাভি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে, গাভিগুলো আপনাদের নিকট কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে কথা বলে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আর দর্শক ভাইরা, আপনারা যেখান থেকে এই গাভি বকনা সার যাই কেনেন, অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে খামারে এসে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য। সোহাগ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আল্লাহ খুব ভালো রাখছে ভাই। আচ্ছা, হারোপাড়ার সব থেকে বড় শেড বলা যায় জার্সির জন্য আপনার খামার ভাই? হ্যাঁ ইনশাল্লাহ। আমরা বরাবরই ভাই প্রত্যেকটা প্রতিবেদনে টপ বিক্রয় কিন্তু বলে দেই, বরাবরই তো একদম জার্সি দিয়েই শুরু আর কি। হ্যাঁ। আচ্ছা, শুরুতে সবার উদ্দেশ্যে পরিচয়টা দেন। আমার নাম আবু সাইদ সোহাগ, আমার ফার্মের নাম রাহি ডেইরি ফার্ম। ফার্মটা হলো পাবনা জেলা ভাঙ্গুড়া থানা গ্রাম চৌবাড়িয়া। চৌবাড়িয়া হারোপাড়ায় যে প্রাইমারি স্কুল পার হয়ে একটু সামনে আগে আসলে। হ্যাঁ। আচ্ছা, আমি মানে 2-3 দিন আগেও গেলাম ভাই, দেখলাম খামার একদম লোড করে ফেলছেন গাভি, আজকে আসার পরে দেখতেছি অনেক কমে গেছে। হ্যাঁ, এই যে সকালেও 2টা বিক্রি হলো, নিয়ে গেছে ইনশাল্লাহ। কোনো এরকম ভাবে বেচা বিক্রিটা আমার দেখা যায় বাস্তবে এসে বেশি নিচ্ছে সরজমিনে। আর আপনার যে গাভিগুলা ভাই, মানে হাইবোর্ডের গাভিগুলা কিন্তু ভাই ক্যামেরাতে বোঝা যায় না, সরজমিনে দেখে দেখে নিতে হবে। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমরা কয়টা গাভি দেখাবো? আজকে দেখাবো আমি 7টা গাভি দেখাবো। 7টার মতো দেখাবেন? আচ্ছা, সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন? সুযোগ সুবিধা কি আসলে আসে দুধ দহন করবে, করবে, দেখে নেবে। আচ্ছা, কিন্তু আজকে দেখাবো ইনশাল্লাহ 3,000 2,000 লাভ হলেই গরু সেল করে দেব। মাত্র 3,000 লাভেই সেল হবে? হ্যাঁ ইনশাল্লাহ। হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি একদম সীমিত লাভে? আসলে হঠাৎ করে এই সিদ্ধান্ত, সামনে সারটার উঠাবো, গাভিও থাকবে, সারের ইয়াতে করবো নাকি লাভ যা হওয়ার হয়ে গেছে আগের গুলাতে? না, এগুলাতে খুব বেশি লাভের দরকার না, আগের গুলোতে আল্লাহ, হ্যাঁ সেই জন্য আগের গুলোতে দিছে, এখন দেখাবো এর সীমিত লাভ। আচ্ছা, কারণ ভাই আমি খামার ভরা গাভি দেখে গেছিলাম, এখন একটু কমে গেছে, অনেকেই তো মনে হয় বিক্রি করছেন। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, আজকে যে কয়টা গাভি দেখাবো, এগুলা দুধের গাভি কয়টা থাকবে আর প্রেগনেন্ট কয়টা থাকবে এর মধ্যে? দুধের গাভি ধরে না 2টা এই মাত্রই বাচ্চা দিছে, আর 3টা মোটামুটি দুধটা কম। ওই 2টাও তো তাহলে প্রেগনেন্টের মতোই আইডিয়া করে কিনতে হবে? হ্যাঁ হ্যাঁ, আইডিয়া করে নিতে। ভাই শুরুতে আর আমরা বেশি কথা বলবো না, চলেন কালেকশন দেখে আসি, তারপরে ইনশাআল্লাহ আলোচনা করব। চলেন। সোহাগ ভাই, আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একটা বিগ বডির গাভি নিয়ে আসলেন ভাই, এটা হচ্ছে সাদা কালো লাল 3টা কালারের কমিউনিকেশন। হ্যাঁ, এটা ফিজিয়ান গাভি। আচ্ছা, ফিজিয়ান গাভি। আচ্ছা, এই একটু লালের জন্য অনেকে আবার অনেক রকমের জাতও বলে, রেড ফিজিয়ানও বলে, আবার সাথে জার্সিও বলে, কিন্তু আপনি বলতেছেন একদম ফিজিয়ান। হ্যাঁ ফিজিয়ানই, হালকা একটু জার্সির পার্সেন্ট আছে। আচ্ছা, হালকা একটু জার্সির সাথে ক্রস থাকতে পারে। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে ভাই? এটা 4 দাঁত। 4 দাঁত, বডি কিন্তু মাঝারির থেকে বেশ বড়। হ্যাঁ। আচ্ছা, প্রতিবেদনের প্রথম গাভি 4 দাঁতে একটা অনেক সুন্দর বাচ্চা দিছে ভাই, এটা সান্না বকন বাচ্চা? সার বাচ্চা। সার বাচ্চা, অনেক গ্রোথ পড়ছে ভাই, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম সাদা সার হবে ভাই বড় হলে। বয়স কয়দিন চলে? এটা বয়স হয়েছিল 7 দিন। 7 দিন। আচ্ছা, এই 7 দিনের বাচ্চাতে ভাই এই গাভিটার থেকে টানতেছেন কেমন এখন? এটা 17-18 টানা হচ্ছে। 17-18 মতো রানিং টানতেছেন। আচ্ছা, এমনি শান্তশিষ্ট হবে মা? হ্যাঁ একবারে শান্ত। আচ্ছা, দেখি আমাদের একটু দেখান, যেহেতু আপনি এখানেই রয়েছেন। মাশাআল্লাহ, এই নিচ মিচ দিয়ে হাত দিয়ে দিচ্ছেন, কিছুই বলতেছেন না ছাদ মাছ ছাড়া? আচ্ছা, আর এখন তো ভাই এখনো সম্পূর্ণ দুধ ওইভাবে আসে নাই? না, আসে নাই। আচ্ছা, আসলে গ্যারান্টি থাকবে কোয়ালিটির এটার থেকে? এগুলো 20+ থাকবে। 20+? হ্যাঁ 20+। দর্শক ভাইরা দেখবে সরজমিনে অনেক বড় সড়ো একটা গাভি, একদম জাত গাভি যাকে বলে। হ্যাঁ। আচ্ছা, এটার আজকের প্রতিবেদনে ভাই দাম কত টাকা রাখছেন ফিক্সড? এটার দাম পড়বে 2,25,000 টাকা। 2,25,000? উপরের 5,000 লাভ নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ,
উপরের 5,000ই লাভ নাকি? না 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 না, ওটা ধরেন আমার 3,000 লাভ থাকবে। 3,000 লাভ থাকবে। আচ্ছা, ওইভাবেই বলে দিছেন 22 দাম, আর আজকে শুরুতেও বলে দিছেন 2-3,000 লাভে গাভিগুলা সেল হবে। খুব বেশি দামাদামির জায়গা কোনো কিছু নাই। না না, আচ্ছা, অনেক সুন্দর একটা কালেকশন ভাই। এটা বড় মানে অন্য সময় আসলে এই 2-3,000 লাভ না হলে কিরকম দাম চাইতেন তাও? এগুলো 2.5 লক্ষ টাকা। আচ্ছা, তখন 2.5 লক্ষ হইতো। হ্যাঁ, 2.5 লক্ষ টাকা, বাজার ভালো থাকলে এগুলো 2.5 লক্ষ টাকা বিক্রি হতো। আর আজকে একদম সীমিত লাভে পাইকারি সেল হচ্ছে, যেটা সুবর্ণ সুযোগের মতোই বলা যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভিটা আস্তে আস্তে দেখাই। চলেন। সোহাগ ভাই আজকের প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আর একটা কফি কালারের গাভি নিয়ে আসলেন ভাই। অনেক বড় সরই বডি, আর জার্সির বডি তো এর থেকে বড় খুব কমই হয়। হ্যাঁ, কমই হয়। আচ্ছা, আপনার মাধ্যমে ভাই দেখছি, এর আগে অনেক আগে দেখছি একটা প্রোগ্রাম আমি করছিলাম, অনেক বিগ বডির জার্সি। হ্যাঁ, আচ্ছা, কিন্তু ওগুলো সচরাচর মিলে না, হঠাৎ হঠাৎ পাওয়া যায়। আচ্ছা, এটার জাত কি? একদম এটা জার্সি। একদম 100 জার্সি। হ্যাঁ, এগুলো 100। আচ্ছা, এটা সংগ্রহ করছেন কোথা থেকে? এটা আমাদের বাঘাবাড়ি মিল ভিটা এই সাইডে। আচ্ছা, এই সাইড থেকে, এই অঞ্চল থেকে। আচ্ছা ভাই, কানের মধ্যে ট্যাগ লাগানো, এটা কোথাকার ট্যাগ? এটা ওই বা ধরেন যারা ভালো দুধ খামারি তাদেরকে এইগুলো ট্যাগ লাগায় দেয়। আচ্ছা, বড় বড় খামারের গাভিগুলাতে এগুলা থাকে আর কি না? দাঁত বয়স কেমন হয়েছে ভাই এটা? এটা 6 দাঁত। 6 দাঁত। আর দাঁত যা বলবেন ভাই, ভুলেও যেন তার থেকে কোনো কম বেশি না হয়ে যায়। অবশ্যই ভাই। আচ্ছা, 6 দাঁত বলতেছেন, অবশ্যই কানি কিন্তু থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই। যারাই কিনবে আমি রিকোয়েস্ট করবো যে এই গাভিটা কেনার আগে অবশ্যই কানি দেখে তারপরে কিনবেন। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। এটা কি দ্বিতীয় বাচ্চা না? হ্যাঁ, দ্বিতীয় আচ্ছা, বাচ্চা। সঙ্গে লাল কালারের একটা বাচ্চা, এটা সান্না বকন বাচ্চা ভাই? বকন বাচ্চা। বকন বাচ্চা, ভবিষ্যৎ একটা গাভী না? আচ্ছা, সাদা লাল আছে ভাই, এটার জাতটা কি মনে হয় বাচ্চা? এটা রেড ফিজিয়ান বলে থাকি আমরা। রেড ফিজিয়ান না? বয়স কিরকম হয়েছে বাচ্চাটার? এটা 12-13 দিন বয়স। তাহলে তো দুধ মোটামুটি একটা ক্লিয়ারের দিকেই। হ্যাঁ। কেমন টানতেছেন সকাল বিকাল? সকাল বিকেল এগুলো 18 লিটারের টানা হয়। 18 লিটার টানতেছেন। দেখি 18 লিটারের জায়গাগুলো আমাদের একটু ভালো করে দেখান। মাশাআল্লাহ, আপনি তো 2 হাতে ব্যারি পাইতে যাচ্ছেন না ভাই। আচ্ছা, যদি আমি একটু মেপে দেখানোর চেষ্টা করি, মেপে দেখাইলে প্রায় যদি মেপে দেখাই ভাই, এই পাশ থেকে 1 হাত, 1.5-3 হাতের মতো বেয়ার আর কি। আচ্ছা, একদম লিগেল মাপ, যারা সরজমিনে আসবে দেখলেই বুঝতে পারবে, একদম 3 হাতের একটা গাভীর পালান, অনেক বড় সড়ো একটা ঝুলের পালান। আচ্ছা, 18 লিটারের একদম জেনুইন গ্যারান্টি সারা বাংলাদেশ। আচ্ছা ভাই, এটার আজকের প্রতিবেদনের সিঙ্গালে গাভী বাচ্চা মিলায় দাম কত টাকা রাখবেন? এটার দাম পড়বে ভাই 1,95,000। 1,95,000। আর প্রত্যেকটা গাভীতে বলে দেওয়ার কিছু নাই, আজকে সোহাগ ভাই একদম 3,000 করে লাভে দামগুলো বলতেছে। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, আর এখানে কোনো কথা হবে না, যারা কিনবে একদম ওইভাবে কথা বলেই, একদম দেওয়ালে পিঠ ঠেকাই দাম, ওইভাবে কথা বলেই নিয়ে নেবে। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, আর দুধের দিক থেকে তো জেনুইন গ্যারান্টি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, চলেন পরবর্তীটা আস্তে আস্তে দেখাই। চল। সোহাগ ভাই আজকের প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আর একটা বড় সড়ো বডির গাভী নিয়ে আসলেন, সাদা কালো রং ভাই, এটার জাতটা কি? হলস্টিয়ান ফিজিয়ান। আচ্ছা, জাত হচ্ছে হলস্টিয়ান ফিজিয়ান। বডি কিন্তু ভাই মাঝারির থেকে বেশ বড়। হ্যাঁ। আচ্ছা ভাই, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এখনো দাঁতই হয়নি। এ পর্যন্ত একটাও ধরে নেই জন্য কথা বলে ফেললেন না তো ভাই? না, দেখেন আসলে দাঁতে তো আর লোকানো যায় না। আচ্ছা, যা বলবেন একদম লিগেল ভাবে একবার মুখ হা করাইলে এই সব গুমুর শেষ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধরেন দেখি ভাই, এই গাভীটার দাঁতটা আমরা যাচাই করে নেই। মানে যদিও মানে শিং দেখে মনে হচ্ছে হয়তো 2 দাঁত হয়ে যাবে, কিন্তু তারপরে আপনি বলতেছেন যেহেতু দাঁত আছেন। ভুসি সরাই দেন ভাই, একদম স্পষ্ট করে দেখান আমাদের। আচ্ছা, একদম ছোট ছোট দাঁত। আচ্ছা, দেখছি ভাই অদাতেই প্রথম রাউন্ড বাচ্চা। হ্যাঁ, প্রথম রাউন্ড। এইটাই হলো জাত গাভী, বুঝছে? আচ্ছা আচ্ছা, তাহলে তো ভাই দ্বিতীয় বিয়ানে যায় অনেক বিগ বডির একটা গাভী। অনেক বড় গাভী হবে ভাই। আচ্ছা, একদম সাদা কালো রঙের বাচ্চা পড়ছে ভাই, সান্না বকন বাচ্চা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এটার বয়স কয়দিন চলে? এটার আজ 7 দিন। 7 দিন চলে না? আচ্ছা, গাভীর বাট ভাই দেখে মনে হচ্ছে একদম দহন করার মতো বাট, একদম স্কোয়ার বাট। হ্যাঁ, স্কোয়ার বাট। চাপ দিলেই দুধ বের হবে মানে? ইনশাল্লাহ। আচ্ছা, আমার মনে হয় টানও খুব বেশি লাগবে না, চাপ দিলেই বের হবে আর কি। আচ্ছা, অনেক সুন্দর একটা উলান পালান নিচে ভাই। কেমন টানতেছেন দুধ এটার থেকে? এটা সকাল বিকেল দিয়ে 15-16 টানা হচ্ছে। 15-16 মতো টানতেছেন। গ্যারান্টি কয় লিটার থাকবে? এগুলো ফুল দুধ আলে 18 লিটারের গ্যারান্টি। প্রথম বিয়ানে 18 লিটার অদাঁতে, 2 দাঁতে, আর একটা যখন বাচ্চা দিবে তখন তো এই গাভীগুলো অনেক দুধের গাভী হবে। 20-22 দুধের গাভী। আচ্ছা, দ্বিতীয় বিয়ানে যায় এই যেগুলো ভাই অদাঁতে বাচ্চা দেয়, এগুলো একদম জাত গাভী না? হ্যাঁ, অবশ্যই। আসলে জাত গাভী সব এটা খাওয়ার উপর ডিপেন্ড করে, একটা খামারের যত্নর উপর দিয়ে। আপনি খাওয়াইলেন না, ও দেখা যায় 6 দাঁতেও প্রেগনেন্ট হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটা হলো খাবারের উপর নির্ভর করে। একটা ভালো খামারের উপর যদি ভালো বাচ্চা হয়, দুধ যদি প্রতিদিন 2-3 লিটার করে খাওয়ায়, তাহলে ওই সঠিকভাবে খামারটা নার্সারিং করতে পারলে, বাচ্চার পরিচর্যা ভালো করতে পারলে, বাচ্চা যখন গাভী হবে তখন ওই রকম গাভী হবে। হ্যাঁ। আচ্ছা, এটার আজকের প্রতিবেদনে সিঙ্গালের দাম কত টাকা রাখবেন? এটার দাম পড়বে ভাই 85,000 টাকা। আচ্ছা,
কি বলেন ভাই, অন্যদিন আসলে তো মনে হয় 2 এর উপরে চলে যায় তো আদাতের প্রথম বিয়ানের গাভী। হ্যাঁ, এগুলো আসলে কিনায় কিনা, মানে যেগুলো গরু বিক্রি করছি আল্লাহ মাশাল্লাহ ভালো দিছে এখন ইয়া রেটে গরু বিক্রি। আচ্ছা, তারপরেও কোরবানি টার্গেটে কিছু টাকা একটু সাইডও করবেন মনে হয় সারের জন্য, এর জন্য না? হ্যাঁ। আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভিটা দেখাই। শখ ভাই 4 নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাভি নিয়ে আসলেন ভাই। এটা হচ্ছে লালটা কালার, লাল কালারটা বেশি পাইছে, সাদা কালারটা কম পাইছে। হ্যাঁ। এটার জাতটা কি? এটা জার্সি, আমরা রেড ফিজিয়ান বলে আচ্ছা, থাকি। রেড ফিজানো বলে থাকেন একদম, মানে দুইটাই আর কি সবাই বলে। হ্যাঁ। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে এটা? এটা 6 দাঁত। সিং তো ভাই একদম কুরই সিং। হ্যাঁ, করেছি। 6 দাঁতে এবার কি কয় নাম্বার বাচ্চা দিবে? এটা দ্বিতীয় নাম্বার। দ্বিতীয় বাচ্চা দিবে। সময় কেমন আছে ভাই এখন এটা? এটা এখনো 15-20 দিন সময়। 15-20 দিন। আচ্ছা, কেমন ছিল ভাই প্রথম বিয়ানে? এই গরুটা বলছে ভাই 18 লিটার সে দোয়ান করছে প্রথম বিয়ানে 18 ছিল, তাহলে তো দ্বিতীয় বিয়ানে আরো বেশি অনেক হবে। বড় গরু ভাই বডি অনেক বড়, তলার চামড়াগুলো আমরা একটু দেখি ভাই একটু। ভাই তলার চামড়া অনেক। আচ্ছা, দেখি টান দেন। এগুলো রেডি হয় মাশাআল্লাহ ভাই, যে দুই পাশ থেকে যদি টান দেওয়া যায় এটাও তো 3 হাত। হ্যাঁ, এটাই মাশাআল্লাহ। দেখি ভাই একটু পিছন থেকে টান দেন, আমি একটু দেখাই দর্শক ভাইদের যদি দুই পাশ থেকে টান দেওয়া যায়। আচ্ছা, আর এই পাশে কিন্তু অনেক জায়গা, এইখান থেকে ধরলেও কিন্তু অনেক বলে। মাশাআল্লাহ, এই যে ভ্যান পাইপ না ভাই? আচ্ছা, বাচ্চাটাও তো ভাই একদম স্কোয়ার, লম্বা লম্বা। আচ্ছা, গ্যারান্টি কোয়ালিটির থাকবে এগুলো ইনশাল্লাহ। বাচ্চা দিলে ধরেন 22-23 লিটারের দুধ গ্যারান্টি যখন টাঙ্কি ফুল চলে আসবে। প্রেগনেন্ট গাভী কিন্তু ভাই রূপ যৌবন না আসলে এগুলো 25 লিটারের গাভী ইনশাল্লাহ। সময়ের সাথে সাথে যখন রূপ যৌবন সম্পূর্ণ চলে আসবে তখন আসবে, তখন আসলে দেখলে নজর কাড়া গাভী। এটার ভাই আজকের প্রতিবেদনের সিঙ্গালের দাম কত? তার দাম পড়বে ভাই 2,30,000। 2,30,000। 25-এর উপরে কিনা? হ্যাঁ হ্যাঁ, 25-এর উপরে কিনা। আচ্ছা, দর্শক ভাইরা অবশ্যই দেখবে যে সোহাগ ভাইয়ের কালেকশনটা আসলে পর্দায় আছে কিনা। হ্যাঁ, অনেক অনেক রেডি হলে ভাই 2,70,80 বিক্রি হবে। আচ্ছা, 70-এর কাছে চলে যাবে তাই। আচ্ছা, দর্শক ভাইরা সরজমিনে এসে দেখলে বুঝতে পারবে, বডি অনেক হাই বডি আর কি। হ্যাঁ, আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভিটা দেখি। চলে। সোহাগ ভাই 5 নাম্বার সিরিয়ালে আর একটা বড় সড়ো বডির গাভি নিয়ে আসলাম ভাই। আজকে কোনো মাঝারি বডির গাভি পাচ্ছি না। না, আজ কোনো একটা আছে, মাঝারি আছে। মাঝারি একটা দেখাবো দর্শকদের। আচ্ছা, এটার ভাই বডি মোটামুটি ভালোই বড়, মাঝারির থেকে বেশ বড়। এটার জাতটা কি? এটা হলিস্টিয়ান ফিজিয়ান। সিং টিং কলি কলি লাগে একদম। প্রথম বাচ্চা দিছে। প্রথম রাউন্ড বাচ্চা। দাঁত বয়স? ভাই এটা 2 দাঁত। 2 দাঁত না? আচ্ছা, আর অনেক সময় এই গাভিগুলা 4 দাঁতে যাও, 6 দাঁতে যাও কিন্তু প্রথম রাউন্ড বাচ্চা দেয়। হ্যাঁ, এগুলো এরকম আছে যে এরকম একটা দাঁতেই নেই, প্রথম বাচ্চা দিছে, তাহলে দেখা লাগে এগুলো আসলে পরিচর্যার উপরেই নির্ভর করে। আচ্ছা, প্রথম রাউন্ডের একটা বাচ্চা, সঙ্গে ষাঁড় না বকনা বাচ্চা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? আচ্ছা, অনেক গ্রোদেরই একটা বাচ্চা, কেবল মনে হয় দাঁড়ানোটা শিখতেছে, কাঁপাকাঁপি করতেছে। হ্যাঁ, যে মানে ঘন্টা 3 আগে বাচ্চা। এই ফুল পড়ার প্রসেসিংটা আর কতক্ষণের মধ্যে ক্লিয়ার হবে? এই যে হান চলে যাবে, মানে আর সবই চলে আসছে, মানে 70%-এর উপরে চলে আসছে আর কি, রানিং দেখাই যাচ্ছে। এটা আস্তে আস্তে একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কিরকম থাকতে পারে ভাই এই গাভীগুলো? জি। এই গাভীগুলো প্রথম ল্যাকটেশনে 16 লিটার থাকবে সব গাভী। 16 লিটারের গ্যারান্টি দেবো। 16 লিটারের একদম জেনুইন গ্যারান্টি। আর গ্যারান্টি মানে দুধ না মিললে কিন্তু ডিরেক্ট ফেরত হবে, কোনো কথা বা আপিল কোনো কিছু না, চলবে না। এটা তো অবশ্যই। গাভী গরুর দুধ না মিললে সে পালবে কেন? আচ্ছা, সেটাই ভাই, কারণ আপনাদেরও দীর্ঘদিনের ব্যবসা, কোনো কমপ্লেন নাই আজ অবধি, তার জন্য ব্যবসাগুলো ভালোভাবে করে যেতে পারে। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, এটার ভাই সিঙ্গালা দাম কত টাকা পড়বে? এটার দাম পড়বে ভাই 1,80,000 টাকা। 1,80,000। আচ্ছা, একটু আলোচনার জায়গা বা সম্মানী নাকি এটাও একদম ফিক্সডের মতো? এগুলো ফিক্সডই, বুঝছেন। এগুলো দেখা যাচ্ছে এগুলো ভালো বাজার থেকে 2,10,15 এরকম বাজার। এরকম একটা এডিএল এর বাচ্চা কিনতে লাগলে জাতমান ধরে 12-13 মাসের বাচ্চার দামই চলে যায় ভাই লাখের উপরে। হ্যাঁ, তাই। আচ্ছা, সেই হিসাবে একটা গাভী বাচ্চা সহ পাচ্ছে, অনেক সুন্দর একটা গাভী। দর্শক ভাইরা অবশ্যই আলোচনা, বিবেক সবারই আছে, বিবেক বুদ্ধি খাটায় তারপরে সিদ্ধান্ত নিবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভীটা আস্তে আস্তে দেখি। চলে। সোহাগ ভাই 6 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই। এটা হচ্ছে একদম মানে মাঝারি বডি বলা যায় আর কি। হ্যাঁ। আচ্ছা, তাও বলা যায় না, মানে মাঝারি থেকে একটু বড়ই হবে, তারপরও ধরে নিত। হ্যাঁ, মাঝারি। আচ্ছা, সাদা কালো রঙের ভাই। এটার জাতটা কি? এটা হলিস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান জাত। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা এটা জি, এটার বয়স হলো 4 দাঁত। 4 দাঁত। প্রথম রাউন্ড বাচ্চা? না, দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, এটার ভাই প্রথম রাউন্ডে কেমন ছিল? এটা ভাই বলছে 13-14 লিটার। 13-14। এই বিয়ে কিরকম আশা করতেছেন? 15-16 লিটার। দেখি 15-16 লিটারের জায়গাগুলো দেখি। জাত গরু। আচ্ছা, এই জায়গাগুলো তো কভার করে ফেলবে সব একদম না? জাত গরু, বুঝছেন। এগুলো আচ্ছা, হলো আচ্ছা।
জাত। নাভি কম্বল চোট কিছু নাই, এক কথায় কোনো জাতের সাথে ক্রস নাই। জাত হলে একদম ফিজিয়ান হলে 100 হইতে হবে, জার্সি হলেও 100 হইতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, এটার থেকেও এরকমই আইডিয়া। দাম কত টাকা চাচ্ছেন? এটা 1,55,000 টাকা। একবারে ফিক্সড 55? হ্যাঁ 55। ভাই এ যাবৎ এত কটা গাভি দেখাইছি, একটা গাভি আপনার লসে দাম বলে দিতে হবে ভাই। এই উপরের থেকে 5,000 কমায় 2,000 লসে যাবে আজকে গাভি এটা। এ যাবৎ কিন্তু ভাই একটাও গাভিতেও রিকোয়েস্ট করি নাই, লাভ যা করার করছেন প্রত্যেক আসলে আমার গাভিটা কিনাই ওই রকম পড়ে গেছে। সেটা তো এর জন্য আমি বলতেছি ভাই, ব্যবসা যা হওয়ার আগের গাভিতে হয়ে গেছে, এই গাভিতে আর কোনো আচ্ছা নেন। আচ্ছা, একটা গাভি সারা জীবন ব্যবসা করতেছেন, এটা শুধু গরিব মানুষের জন্য আজকে চলে যাবে। আচ্ছা এখন বললেন আসলে গাভিতে আমার চালান থেকে লস চলে গেল। আচ্ছা, লসে গেলেও কিছু করার নাই ভাই, যেহেতু বলে ফেলছি মুখ দিয়ে দিয়ে দিতে হবে, একবারে ফিক্সড 1,50,000। ইনশাল্লাহ এখন বলে ফেলছেন। আচ্ছা ভাই, আমারটা। গাভি দেখাইতে দেখাইতে আমরা তো আরো গাভি দেখবো ইনশাল্লাহ না? হ্যাঁ আর একটা গাভি আচ্ছা দেখেন। চলেন ওইটা আস্তে আস্তে দেখাই নেই। চল। সিরিয়ালে আজকের প্রতিবেদনে লাল সাদা রঙের একটা গাভি নিয়ে আসলেন, বডি যেরকম উলান পালানো ওই রকম ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা, নজর কারা বললে ভুল হবে না, বডিও মাশাআল্লাহ ডাবল বডি, উলানও ডাবল উলান। হ্যাঁ ইনশাল্লাহ। ভাই এটার জাতটা কি? এটা পাকিস্তানি রেড ফিজিয়ান। পাকিস্তানি রেড ফিজিয়ান। হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ ভাই, আসলে এগুলা তো মানে রেয়ার, খুব রেয়ার। এগুলো পাওয়া যাবে না। স্পেশাল মাঝে মধ্যে দুই একটা আপনার কালেকশনে থাকে ভাই, স্পেশাল জার্সিও থাকে, স্পেশাল রেড ফিজিয়ানও মাঝে মধ্যে দুই একটা থাকে। হ্যাঁ। সংগ্রহ কোথা থেকে ভাই এটা? এটা ভাই আমরা এক বাইরের থেকে সংগ্রহ। আচ্ছা, বর্ডার এলাকার থেকে। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে ভাই এটার? হ্যাঁ এটা প্রথম রাউন্ডের গাভী, যে উলান পালান নিচে ভাই, আসলে এটা ডাবল উলান বললে মানে মেপে দেখালে ভাই কয় হাত হবে তাও এখন? তাও তো 3.5 হাত 4 হাত হবে। 3.5 হাত 4 হাতের মতো শুধু উলান পালানি নিয়ে রাখছে। আচ্ছা, সঙ্গের বাচ্চাটা ভাই সান্না বকন বাচ্চা? বকন বাচ্চা। আচ্ছা, এতক্ষণ আমরা ডোগাই দেখাচ্ছিলাম গাভী, এইখান থেকেই এখন দেখাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, এটা এখানেই বাচ্চা দিল না? বাচ্চা দিছে। আচ্ছা, একদমই যে রক্ত মাখা পিছন দিয়ে রয়েছে ভাই। বাচ্চাটা কয় ঘন্টা হয়েছে বয়স? বাচ্চা মোটামুটি আধা ঘন্টার মতো। টানা কি হয়েছে দু একবার গাভীটার থেকে? বাচ্চা খালি একবার খাওয়ানো হয়েছে। আচ্ছা, খাওয়ানোর পরে যে বাচ্চাটা উঠে দাঁড়াইছে আর কি। হ্যাঁ। আচ্ছা, এটার থেকে ভাই কিরকম দুধ থাকতে পারে? আসলে এই গাভীগুলোর থেকে আসলে আমার ধারণা প্রথমে 20+ দুধ থাকবে। 20+ থাকবে। আচ্ছা, এটার আজকের প্রতিবেদনের ভাই সিঙ্গালে গাভী বাচ্চা মিলায় দাম কত? আসলে এই গাভীটার ভাই দাম চাবো না। এ যাবৎ ভাই আপনার প্রোগ্রাম বিগত অনেক দিন যাবৎ করতেছি, এরকম ঘটনা কিন্তু ভাই ঘটে নাই। এগুলো ভাই ঈশ্বরদের ওই সাইডে ঘটে, আপনাদের এইখানে কিন্তু নাই। না আমার এই গাভীটা ধরেন মানে আসলে বলতে আনকমন গাভী, দাম দিয়েই কিনছি। আসলে গাভী যারা আছে এটা নিতে হলে সরজমিনে এসে দেখে দাম বলবে, এছাড়া এটা বোকামি, পুরোটাই বোকামি হবে। হ্যাঁ এইটাই। আচ্ছা, অনেক বিগ বডির একটা গাভী, সরাসরি এসে দেখে শুনে নিয়ে যাবে। একটু আইডিয়া দিয়ে দেন আংশিক দর্শক ভাইদের উদ্দেশ্যে, তাহলে হয়তো দর্শক ভাইরা হালকা একটু আইডিয়া করতে পারলো। আবার 5-এর উপরে যায় কিনতে হবে না তো ভাই গাভী? না এগুলো 5-এর, এগুলো আমার 3.5 লক্ষ এর আশেপাশে হবে দাম। আশেপাশে। আচ্ছা, দর্শক ভাইরা অবশ্যই আলোচনা করে সোহাগ ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবে। অনেক বিগ বডির একটা গাভী ছিল। সোহাগ ভাই গাভী দেখলাম মোট আমরা 6টার মতো, অনেক সুন্দর কালেকশন ছিল সব মিলায়ে। হ্যাঁ 7টা। 7টার মতো। আচ্ছা, এই লাস্টের গাভীটা সহ 7টা আর কি? হ্যাঁ 7টা। যে কালেকশন করছেন ভাই প্রত্যেকটাই তো একদম। হ্যাঁ প্রত্যেকটা 1 পিস গাভী। আসলে এসব গাভী জনগঞ্জুল না নিতে পারে, আসলে ব্যাড লাক। যারা এই যে ফোন টোন করে কমপ্লেন দেয়, এগুলো আসলে ভাই ওই অজাত কিনে নিয়ে যায়, এর জন্যই ফোনগুলো কমপ্লেন। হ্যাঁ অবশ্যই, আসলে জাত গাভীতে হলো জাতে কিনতে হবে, ওটা বলে লাভ নাই। জাত মান গাভী কিনবেন, ইনশাল্লাহ কখনো ঠকবেন না। আমার কাছে হোক আর অন্য খামারে হোক, জাতমান দেখে গাভী কিনবেন। আর আজকে ভাই সোহাগ ভাইয়ের একটু মনও খারাপ, কারণ আজকে একদম মানে দেওয়ালে পিঠ ঠেকায় দামের মতোই প্রতিবেদনের প্রত্যেকটা গাভী দেখানো হয়েছে। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, এগুলো নিতে হলে তো ভাই যোগাযোগের প্রয়োজন। হ্যাঁ। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলেন। ফোন নাম্বার 01717412559। ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে? হ্যাঁ হোয়াটসঅ্যাপ। যে কোনো সময় ফোন দিলে তো ইনশাল্লাহ পাবে। হ্যাঁ ইনশাল্লাহ। সবার উদ্দেশ্যে, আপনারা ভাই অনেক দিনের পুরাতন ব্যবসায়ী, আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, সবার উদ্দেশ্যে কোনো মেসেজ? আসলে সবার উদ্দেশ্যে কি মেসেজ, যারা গাভী কিনবে খামারে আসতে হবে, এসে দেখে শুনে গাভী কিনলে কেউ ঠকবে না। আচ্ছা, সরজমিনের উপরে কিছু না, এর প্রত্যেকটা প্রতিবেদনে সবাই সাবধানী করে এই জিনিসটা, তারপরেও দর্শক ভাইরা ভুল করে। আসলে যারা রেগুলার নেয় তাদের ব্যাপার আলাদা, কিন্তু খামারে এসে দেখে শুনে কিনা ভালো। আচ্ছা, তো ভাই আজকে প্রতিবেদন অনেক লম্বা হয়ে গেছে, ইনশাল্লাহ এই পর্যন্তই থাক। ভালো থাকবেন, আবার আগামী সপ্তাহে দেখা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।